যদি আপনি স্টেট কোটা দিয়ে নিন তাহলে 5 বছরের বন্ড হয়, আর যদি সেটা আপনি নর্থ ইস্ট মানে অ্যানি কোটা দিয়ে নিন তাহলে সেটা 3 বছরের বন্ড হয়। তো সেই ক্ষেত্রে সেটা আমাদের কাছে মনে হয় বেশি কমফোর্টেবল। এটা গভর্নমেন্ট এখানে অনেক বড় রোল প্লে করে, তো সেখানে আমাদেরও দরকার লাগে, আমাদের এখানে স্টেট গভর্নমেন্টের দরকার এই সমস্ত কিছু অ্যাওয়ারনেস কিছু ক্রিয়েট করা, কিছু যারা কাউন্সিলিং এর সঙ্গে কানেক্টেড আছে ওদের সাথে কথা বলা। ত্রিপুরাতে আমাদের নিজেদের মধ্যে নিজের এতটা সমস্যা জড়িয়ে থাকে যে আমরা কাউকে হেল্প করতে চাইছি। ভালো মার্কস আছে, 500 20-30 প্লাস আছে, অল ইন্ডিয়া একটু ভালো স্কোর আসেনি, ভালো সিট আসছে না, তো আপনি স্টেট কোটার সিটটা না নিয়ে हेलो स्टूडेंट्स एंड स्पेशली पेरेंट्स, लाइक एवरी ईयर ये होता है ड्यूरिंग काउंसलिंग पीरियड्स में। तो बिफोर एंटरिंग इनटू काउंसलिंग एंड रजिस्ट्रेशन आई जस्ट वांट टू मेंशन यू, मैं कुछ यहाँ पे बोलना चाहता हूँ आप लोगों को, एंड स्पेशली मैं इस वीडियो में बंगाली में बात करूंगा कि लाइक सबको ये समझ में आ जाए। যখনই আমাদের কাউন্সিলিং হয়, অ্যাডমিশন হয়, তখন কিছু বন্ডস এর ব্যাপার থাকে আমাদের, লাইক কিছু হয় 3 ইয়ার্স, কিছু বা হয় 5 ইয়ার্স, এরকম কিছু বন্ডস এর কিছু ইস্যুস থাকে। অ্যান্ড বন্ডস হওয়া মানে এরকম না যে আপনাকে জব শিওরলি দিয়ে দিচ্ছে, রাইট? বন্ডস এর সঙ্গে এরকম কোনো কিছু মেনশন না। বন্ডস মেনশন থাকে যে লাইক আপনাকে গভর্নমেন্টের আন্ডারে এই করতে হবে, সেই করতে হবে, বা এই কদিন গভর্নমেন্টের আন্ডারে জব করতে লাগবে। যদি আপনি গভর্নমেন্ট কোটায় পিজির জন্য ক্র্যাক করে নিন তাহলে এটা লাইক ওই বন্ডটা নাল এন্ড ভয়েড হয়ে যায়। সেখানটায় হচ্ছে এই ভিডিওটা একদম কমপ্লিটলি ওদের জন্য যাদের স্কোর একটু উপরে আছে, যাদের স্কোরটা একটু উপরের দিকে আছে, আমি ওদের জন্য স্পেশালি এই ভিডিওটা। যাদের স্কোর উপরে আছে, দেখুন আপনারা যদি অল ইন্ডিয়া মানে নর্থ ইস্ট ওপেন কোটা দিয়ে অ্যাপ্লাই করেন, নর্থ ইস্ট ওপেন কোটা দিয়ে যদি আপনি রিমস অ্যাপ্লাই করেন, আপনি স্টেট কোটারও তো এলিজিবল, বিকজ স্টেটেও আপনার ভালো মার্কস পেয়েছেন এবং সেই মার্কস দিয়ে আপনি এজিএমসি বা রিমস ক্র্যাক করার চেষ্টা করছেন, এবং ফিসও দু ক্ষেত্রে সেম থাকে। বাট যদি আপনি স্টেট কোটা দিয়ে নিন তাহলে 5 বছরের বন্ড হয়, আর যদি সেটা আপনি নর্থ ইস্ট মানে অ্যানি কোটা দিয়ে নিন তাহলে সেটা 3 বছরের বন্ড হয়। তো সেই ক্ষেত্রে সেটা আমাদের কাছে মনে হয় বেশি কমফোর্টেবল, এবং যদি আমি ফিসও সেম, বন্ডের ক্ষেত্রে রিল্যাক্সেশন আছে, অপরচুনিটি বা অপশন আমার কাছে বেশি থাকে সেখানে। যদি সেই অ্যাকর্ডিংলি আমি অল ইন্ডিয়া দিয়ে আমার বা নর্থ ইস্ট ওপেন কোটা দিয়ে রিমস পেয়ে যাচ্ছি, তাহলে আমি স্টেট কোটার সিটটা কিন্তু ছাড়তে পারি। এটা বেটার এই জন্য, কারণ আমাদের এখানে স্টুডেন্ট যারা ধরেন একটু লোয়ার মার্কসে আছে বাট কম্পিটিশনে আছে, ওরা হয়তো সিটটা ইস্যু করতে পারে। মণিপুর এটা প্রায় বছরই হয়। ওরা কি করে, ওদের স্টেটে যারা হাইয়েস্ট মার্ক থাকে ওরা নর্থ ইস্ট ওপেন কোটা দিয়ে আসতে পারে বা ওদের স্টেট কোটা দিয়ে ঢুকতে পারে। ওদের স্টেট কোটার সিট গুলোকে ওরা ক্যান্সেল করিয়ে ওদেরকে ডিরেক্টলি পুশ করে, ওরা কনভিন্স করে ওরা সেখানে নর্থ ইস্ট ওপেন কোটা দিয়ে এন্ট্রি করে দেয়, যাতে করে নর্থ ইস্ট ওপেন কোটা দিয়ে বেশি পরিমাণ মণিপুর স্টুডেন্ট ঢুকতে পারে, তো স্টেট কোটার সিটগুলো খালি থাকবে যাতে বাকি নিচের স্টেটের স্টুডেন্ট গুলো ঢুকতে পারে। এটা গভর্নমেন্ট এখানে অনেক বড় রোল প্লে করে, তো সেখানে আমাদেরও দরকার লাগে, আমাদের এখানে স্টেট গভর্নমেন্টের দরকার এই সমস্ত কিছু অ্যাওয়ারনেস কিছু ক্রিয়েট করা, কিছু যারা কাউন্সিলিং এর সঙ্গে কানেক্টেড আছে ওদের সাথে কথা বলা, ওদেরকে নিয়ে এরকম ভাবে লাইক কিছু গাইড করা প্যারেন্টসদের। যখন ডিএমই তে ভেরিফিকেশন হয় সেখানে গাইড করা আফটার রেজাল্টস, তাহলে হয়তো ওরাও অ্যাওয়ারনেস এর জন্য হয়তো এরকম হচ্ছে। বাট আমি এবছর আপনি সবার কাছে অ্যাপিল করতে যাচ্ছি, স্পেশালি ফর দ্য গার্জিয়ানস যারাই আছেন, কাইন্ডলি আপনারা এই ব্যাপারটা একটু লক্ষ্য করবেন। যদি আপনার স্টুডেন্টস এর মার্কস ভালো থাকে, অল ইন্ডিয়া হচ্ছে না, এআইকিউতে হচ্ছে না, এবং সেখানে আপনি অবভিয়াসলি নর্থ ইস্ট ওপেন কোটা এলিজিবল আছেন, মানে ভালো মার্কস আছে, 500 20-30 প্লাস আছে, অল ইন্ডিয়া হচ্ছে না, অল ইন্ডিয়া এআইকিউতে ভালো স্কোর আসেনি, ভালো সিট আসছে না, তো আপনি স্টেট কোটার সিটটা না নিয়ে নর্থ ইস্ট ওপেন কোটা অ্যাপ্লাই করে দিন, তাহলেও আপনি কিন্তু পেয়ে যেতে পারেন সেই রিমসি, বরং আপনার জন্য সুবিধা 2 বছরের বন্ড কমে যাচ্ছে এখানে। এন্ড দ্যাট কেস আপনাদের অনেকটা রিল্যাক্সেশন হতে পারে। বাকি ত্রিপুরার যারা স্টুডেন্ট নিচের দিকে আছে কিছু স্কোর, ওরাও হয়তো সেখানে এজিএমসিটা পেতে পারে, কারণ আপনাদের যত উপরে উঠবে তাহলে অন্যরা রিমস নেবে, আলটিমেটলি রিমসে যাচ্ছেন, পেমেন্টও সেম আছে। নর্থ ইস্ট ওপেন করে দিয়ে গিয়ে যে এই ব্যাপারটা হবে যাতে আপনি অন্যদের হেল্প করতে পারেন, তো ডেফিনেটলি এটা আমাদের সবার কাছে আপিল থাকবে। এটা আপনি একটু ভাবুন, চিন্তা করেন, স্টেটের স্টুডেন্ট যারা আছে ওদেরকে অপশন করে দিন। অন্য স্টেটের স্টুডেন্টসরা এগুলোর হেল্প নিচ্ছে, আমরা বিং ইন আগরতলা ত্রিপুরাতে আমাদের নিজেদের মধ্যে নিজের এতটা সমস্যা জড়িয়ে থাকে যে আমরা কাউকে হেল্প করতে চাইছি না। বাট আপনারা হেল্প করলে এটা আপনার হেল্পটা হয়তো কারোর জন্য একটা সাপে বড় হতে পারে, এন্ড দ্যাট কেস হয়তো বা সেই স্টুডেন্টের অনেক অনেক পরিমাণ আশীর্বাদ আপনার স্টুডেন্টস এর উপর পড়বে, এবং সেটা হয়তো ওর রেজাল্টে অনেক বেশি রিফ্লেক্ট করবে। তো কিছু ভালো কাজ করা যেতেই পারে ফর আদার্স, যেখানে আমার কোনো ক্ষতি না হয় বরং আমার হেল্পই হয়, সেই জায়গা অবধি বলছি কাউকে হেল্প করতে পারি আমরা।
এবং এটা এক্সপেক্ট রাখবো সবার থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ। আর যদি কোনো আপডেট আসবে আমি সেটা গ্রুপে তো বলেই দেবো, সেখানে প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো আপডেট বা লাইক কোনো কাউন্সিলিং কোনো ইস্যুস নিয়ে কথা বলার জন্য ডেফিনেটলি আমরা আছি হেল্প করার জন্য। থ্যাংক ইউ ফ্রম সাইন্যাপস।